আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফার্সি কি পেহলে কিতাব ক্লাস 70 এ হযরত লোকমান হাকিম রাহিমাহুল্লাহ এর বাছাইকৃত উপদেশসমূহের মধ্যে থেকে 28 নম্বর উপদেশ থেকে শুরু করে 33 নম্বর উপদেশের আগ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে কার হা অর্থ হলো সমস্ত কাজ, বা দানিশ অর্থ হলো বুদ্ধিমত্তার সাথে, ওয়া অর্থ হলো এবং, তাদবীর অর্থ হলো বিচক্ষণতার সাথে। তাদবীর অর্থ হলো বিচক্ষণ। আর আপনার বদানিশ অর্থাৎ দানিশের পূর্বে যে বাটা রয়েছে, এই বাটা তাদবীরের পূর্বেও রয়েছে, যা আমরা বুঝতে পারি দুই শব্দের মধ্যবর্তী ওয়াওয়ের প্রতি লক্ষ্য করে। কেননা ওয়াওটা আপনার আতফের জন্য আসে। আতফ দ্বারা উদ্দেশ্য হলো আপনার ওয়ার পূর্বের যে হরফ, মানে ওয়ার পূর্বে যে শব্দটা রয়েছে ওই শব্দের সাথে যেই অব্যয় তথা হরফ আসবে, ওই হরফের অনুবাদ ওয়াওয়ের পরবর্তী শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সব ক্ষেত্রেই যে আপনার ওয়াওটা আতফের জন্য আসবে, বিষয়টা এরকম না। এই সমস্ত বিষয় আপনাকে বোঝার জন্য বেশি বেশি ফার্সি দর্স দেখতে হবে এবং বেশি বেশি ফার্সি কিতাব মোতালা করতে হবে। তাহলেই বলা যাবে কোন ওয়াওটা আপনার আতফের জন্য এসেছে, কোন ওয়াওটা হরফুল জ্বর হিসেবে এসেছে, কোন ওয়াওটা আপনার অতিরিক্ত হিসেবে এসেছে। এগুলো আপনি বুঝতে পারবেন। এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আমি বলে দিব এখানেই শুধুমাত্র ওয়াওটা আতফের জন্য ব্যবহৃত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে একটি পদ্ধতি বলে দিতে চাই, তা হলো যেখানে যেখানে আমি বলতেছি আপনার এখানে ওয়াও হরফটা আতফের জন্য আসবে, সেখানে আপনারা একটি পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখবেন। তাহলে আপনাদের পরীক্ষায় এগুলো আয়ত্ত করতে সুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কার হা অর্থ হলো সকল কাজ, বা দানিশ অর্থ হলো বুদ্ধিমত্তার সাথে, ওয়া অর্থ হলো এবং, তাদবীর অর্থ হলো বিচক্ষণতার সাথে, কোন অর্থ হলো করো। পুরো এবারতের অর্থ হলো এই যে সকল কাজ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে করো। এরপর দেখুন লেখা রয়েছে না মুখতাহ উস্তাদি মকুন। না মুখতাহ অর্থ হলো না শিখে, উস্তাদি অর্থ হলো শিক্ষকতা, মকুন অর্থ হলো করো না। পুরো এবারতের অর্থ হলো এই যে না শিখে শিক্ষকতা করো না। এরপর দেখুন লেখা রয়েছে বর চিজে কাসা দিল মনে। বর চিজে কাসা অর্থ হলো অন্যের জিনিসের প্রতি। বর অর্থ হলো প্রতি, চিজ অর্থ হলো জিনিস, কাসা অর্থ হলো অন্যের। বর চিজে কাসা অর্থ হলো অন্যের জিনিসের প্রতি। দিল অর্থ হলো অন্তর, কিন্তু এখানে দিলের অর্থ অন্তর আসবে না, বরং দিলের অর্থ আসবে লোভ। তাহলে আমরা বুঝতে পারলাম বর চিজে কাসা এতটুকু অর্থ হলো অন্যের জিনিসের প্রতি, দিল অর্থ হলো লোভ, মানে অর্থ হলো রেখো না। এখানে রেখো না অনুবাদটা করলে অসুন্দর হয় অনুবাদটা, এ কারণে আমরা অনুবাদ করব করো না। তাহলে পরে এবার তো অর্থ হলো এই যে চিজে কাসা অন্যের জিনিসের প্রতি, দিল অর্থ হলো লোভ, মনে অর্থ হলো করো না। পরে এবার তো অর্থ হলো অন্যের জিনিসের প্রতি লোভ করো না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আসবদ আসলা চশমে ওয়াফা মদার। আসবদ আসলা অর্থ হলো খারাপ বংশের লোকদের থেকে। আস অর্থ হলো থেকে, বদ অর্থ হলো খারাপ, আসলা অর্থ হলো বংশ। তাহলে এতটুকু অর্থ হলো খারাপ বংশের থেকে। খারাপ বংশের থেকে মানে কি? খারাপ বংশের লোকদের থেকে। চশমে ওয়াফা অর্থ হলো বিশ্বস্ততার আশা। চশম অর্থ হলো আশা, ওয়াফা অর্থ হলো বিশ্বস্ততা। চশমে ওয়াফা অর্থ হলো বিশ্বস্ততার আশা। মাদার অর্থ হলো রেখো না, কিন্তু এখানে অনুবাদ হবে করো না। এগুলো অনুবাদের সৌন্দর্যের জন্য একটু বুঝে বুঝে অনুবাদ করলে এই সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। সব জায়গায় শাব্দিক অর্থ চলে না, কিছু কিছু জায়গায় বাক্যের আকপেশ লক্ষ্য করে শাব্দিক অর্থকে পরিবর্তন করতে হয়, অর্থাৎ আপনার ভাবমূলক যে অর্থটা রয়েছে সেটাকে গ্রহণ করতে হয়। একটা কথা মনে রাখবেন, চশমের আভিধানিক অর্থ হলো চক্ষু, কিন্তু চশম শব্দটা এই ওয়াফার সাথে আসলে তখন আপনার এই আশা অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ চশমা ওয়াফা এতটুকু অর্থ হবে বিশ্বস্ততার আশা। এখানে চশমের অর্থ চোখ লিখলে ভুল হবে, এখানে চশমার অর্থ আপনাকে করতে হবে আশা।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে এই ভারতের অনুবাদটি আরেকবার করতেছি। আসবাদ আসলা অর্থ হলো খারাপ বংশের লোকদের থেকে, চশমে ওয়াফা অর্থ হলো বিশ্বস্ততার আশা, মাদার অর্থ হলো করোনা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।